এবারের বাড়ি যাওয়া ভাইফোঁটার সমস্ত কিছুই ছিল ভীষণভাবে স্পেশাল। এটা হলো ভাইফোঁটার আগের দিনের ভিডিও, যেদিনকে আমি আমার বাড়িতে যাই। তো সেদিনকে গিয়েই আমি দেখতে পাই ভাই কেক নিয়ে এসছে। যেহেতু আমি আমার বার্থডেতে ব্যাঙ্গালোর ছিলাম, তখন বাড়িতে ছিলাম না, কারোর সাথে সেলিব্রেট করতে পারিনি। তো তখনই ঠিক ছিল যখন আমি বাড়ি যাব তখন আর কি একটু হালকা করে সেলিব্রেট করা মানে আর কি কেক কাটিং আর কিছু। আর মা ঘরে তো রান্নাবান্না করেই ছিল, আর বিশেষ করে যেহেতু মায়ের জামাই গেছে সেই জন্য স্পেশাল খাবার দাবার সেদিন হয়েই ছিল। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো মিসেস স্যাম টিভি, আমি শম্পা। তো আমি ভাইকে বলে দিয়েছিলাম আমার কী কী ফ্লেভারের কেক পছন্দ। ও যখন জিজ্ঞেস করেছিল আমি বলেছিলাম রসমালাই আর বাটারস্কচ। তো ও দুটোই অর্ডার করেছিল। একটা আমার বার্থডে উপলক্ষে কেটেছিলাম, আর পরের দিনে যেহেতু ভাইফোঁটা ছিল তো আরেকটা ভাইফোঁটার জন্য রাখা হয়েছিল। কেক টেক কাটার পরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম একই টেবিলে বসে। তো এবার চলে এলাম ভাইফোঁটার মেন ব্লগে। তো এদিনকে ছিল ভাইফোঁটা, আর সকালবেলা উঠেই ফার্স্টে পিসিরা বাবাকে দিয়ে দিল, ওদেরকে কাকাকেও দিয়েছিল, কারণ ওরা রেডি হয়ে বেরিয়ে যাবে কাজে, তার জন্য সকাল সকালেই ওদেরকে ছেড়ে দেওয়া হলো। আর আমরা যখন ভাইফোঁটা দেবো তখন তো অনেক সেজে গুজে অনেক ফটোশ্যুট করা হবে, তাই আমাদের জন্য শুধু ওরা আর ওয়েট করেনি। আজকে ভাইফোঁটা উপলক্ষে আমি হয়ে গেছি রেডি। মোট কথা আমরা সবাই এখন রেডি হয়ে গেছি। আর এদিকে রিম্পা বাজছে এখন চন্দন, যে চন্দনের ফোঁটাটা আমরা দেবো আজকে। আর এই যে এখানে ঠাকুর ঘর আমাদের। বেটে নাও তুমি চন্দন, আর দেখে আসি বাদ বাকি সবাই কি করছে। এদিকে তিনজন কি করছে ভগবান জানে, কিছু তো করছে, মানে সবাই রেডি ফেডি হয়ে গেছে। ঠিক আছে চলো। এটা কি রে বাবা, আগমনী বাসন্তী কি রেখেছিস এই পাশে? খোল দেখি। আমার পাঞ্জাবি। ও এটা পুরনো পাঞ্জাবি। ঠিক আছে, তো আমরা মোটামুটি সবাই রেডি। আমাকে কেমন লাগছে? এটা আমার নতুন শাড়ি, পুজোর সময় ছিলাম না বলে এটা পরা হয়নি, সেটা আমি এখন ভাইফোঁটায় পরে নিচ্ছি। দেন শুরু হলো আমাদের ফটোশ্যুট করা। আমরা প্রচুর ফটো তুলেছি। আর ফটোটা তোলার পরে তারপরে ভাইফোঁটার মেইন কাজ শুরু হলো। তো এখানে সমস্ত ভাই দাদারা সবাই বসে গেছে। আর ফার্স্টে তো আমি বড়, তার জন্য আমি ফটোটা দিলাম। সবাই এখানে বয়স অনুযায়ী পরপর বসেছিল। সবার ফার্স্ট বড় দাদা থেকে শুরু হলো, তারপর একে একে সমস্ত দাদা ভাইদের আমি ফোঁটা দিলাম।
ওদিকে তো ফোঁটা দিয়ে প্রচুর চেঁচামেচি, হট্টগোল, হাসাহাসি সব করেছি। আর এটা হচ্ছে আমার মাসির ছেলে, ও সবাইকে দেখে এতই বেশি লজ্জা পেয়ে গেছে যে কোল থেকেই আর নামবে না। তো দিদির কোলে বসেই আমার কাছ থেকে ফোঁটা নিয়ে নিয়েছে আর কি। আমি দেওয়ার পরে একে একে রিম্পা, মিষ্টু সবাই ভাই দাদাদেরকে ফোঁটা দিল। ভালো কথা হলো কর্পোরেটের সাথে কি কথা নরমাল যাই খালি আসে। যে কেকটা আগের দিন ভাইফোঁটা উপলক্ষে আনা হয়েছিল সেই কেকটাই পরের দিন ভাইরা সবাই মিলে কাটলো। হ্যাপি ভাইফোঁটা, হ্যাপি ভাইফোঁটা। এই ভাইফোঁটার দিনটা আরও একটা স্পেশাল ছিল এই কারণেই যে আমরা আমার এক দাদার জন্য মেয়ে দেখতে যাচ্ছিলাম। আর এই প্রথমবার আমাদের মেয়ে দেখার এক্সপিরিয়েন্স ছিল, বিশেষ করে আমার আর কি। তো সবাই আমাকে জোরও করছিল যে চল চল, তুই এসছিস যখন তখন দেখে আসবি। তার জন্যই আমি গেছিলাম মেনলি, কিন্তু খুব মজা হয়েছিল। বাড়ি ফিরে রাত্রেবেলা আমরা অনেক বাজি টাজি ফাটালাম, ফানুস ওড়ালাম। তো এইভাবেই আমরা ভাইফোঁটার দিনটা সবাই মিলে একসাথে খুব হয় হট্টগোল করে কাটিয়েছিলাম। লাস্টে আর ভালোভাবে ভিডিও আমি করতে পারিনি, কারণ তখন বাজি ফাটানোর জন্য খুবই এক্সাইটেড ছিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।